আসসালামু আলাইকুম। প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি আজকে যে সকল নারী শিক্ষার্থীবৃন্দ এসএসসি পাশ করেছো এবং এসএসসি পাশ করার পরে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো যে তোমরা কি এইচএসসি পড়ার জন্য কোনো কলেজে ভর্তি হবে নাকি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবে, তাদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দীর্ঘদিন ধরে এই পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি করার সুবাদে আমি দেখেছি যে নারী শিক্ষার্থীদের এই সেক্টরে এগিয়ে আসার কথা বা এগিয়ে আসার হার কিছুটা কম, কিন্তু পরিসংখ্যানে দেখা গিয়েছে যে একটি সম্মানজনক চাকরি প্রাপ্তিতে এবং কম বয়সে নারীদের ক্ষেত্রে একটি সম্মানজনক চাকরি প্রাপ্তিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভূমিকা অনস্বীকার্য। এবং যে সকল মেয়েরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা খুব দ্রুত একটি সম্মানজনক চাকরি পায়। আর এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত 1972 সাল থেকে কারিগরি শিক্ষা নিয়ে কাজ করা ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠান ইউসেপ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নারীদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে এগিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। তারা নারীদের ক্ষেত্রে টিউশন ফিতে প্রথমেই 50% ছাড় দিচ্ছে। এছাড়া যারা ইউসেপ পলিটেকনিকে পড়বে তাদের জন্য রয়েছে শতভাগ জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে শতভাগ চাকরি প্রাপ্তির নিশ্চয়তা। এছাড়া এই প্রতিষ্ঠানটি যেহেতু ধূমপান মুক্ত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত ক্যাম্পাস, সেহেতু এই প্রতিষ্ঠানটি নারীদের জন্য খুবই ভালো একটি ক্যাম্পাস। সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা বিভিন্ন সময় নারীদেরকে দেখি যে তারা বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণের সম্মুখীন হয় বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা। তো এই ক্ষেত্রে যে কোনো ধরনের হয়রানিমূলক আচরণের প্রতিরোধে নারীদের জন্য সেফ গার্ডিং কমিটি আছে এবং যে কোনো ধরনের অভিযোগ যখন সেফ গার্ডিং কমিটির কাছে আসে তখন সেই অভিযোগগুলো খুব দ্রুততার সহিত সলভ করে দেওয়া হয়। তো এজন্য আমি মনে করি যে নারী শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কারিগরি শিক্ষা নিয়ে যে কোনো ধরনের পরামর্শ গ্রহণে তোমরা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।